তো তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখনো লাইফ শুরুই করতে পারলাম না। সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না, তুমি নেও। সে আমার পা ধরে কেন ভাই? অবশ্যই আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। সে তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস। ঠিক আছে, সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন। সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ করি। আরে ভাই জোড়া লাগা গেছি। আমি আসছি আমার বউরে নিয়ে আসে, এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে, পুরোটা শেষ করি। এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে। মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক। কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও বানাই। লাইটটা বন্ধ করো, এই ভাই লাইটটা বন্ধ করো। মামলা তো করছি আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ভিডিও অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। ভাই যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর